হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, এই মুহূর্তে বড় খবর, পদত্যাগ করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনারা জানেন যে কোটা আন্দোলনের ফলে দীর্ঘ কয়েকদিন ধরে উত্তাল ছিল বাংলাদেশের পরিস্থিতি। অবশেষে গুলি চালাতে বাধ্য হয় সরকার। সরকারের নির্দেশে শুরু হয় গুলিবর্ষণ, আর এই গুলিবর্ষণের ফলে মৃত্যু হয় অসংখ্য ছাত্রছাত্রীর। অগণিত ছাত্রছাত্রীর মৃত্যুর পরে আরও উত্তাল হয়ে ওঠে বাংলাদেশের পরিস্থিতি। আর এই ছাত্রের উপর গুলিবর্ষণের পরে বাংলাদেশের ছাত্রলীগ থেকে শুরু করে সমস্ত যুব সমাজ নেমে পড়ে রাজপথে 9 দফা দাবি নিয়ে। এই 9 দফা দাবির পরেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের পথে অনড় থাকলে শুরু হয় 1 দফা আন্দোলন। সেই 1 দফা আন্দোলনে বারবার উল্লেখ করা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ। বিপুল সংখ্যক জনগণ থেকে শুরু করে ছাত্রছাত্রী এবং যুব সমাজ বাংলার রাজপথে নেমে পড়ে। 1971 সালের পর এত সংখ্যক জনগণ একসঙ্গে বাংলাদেশের রাজপথে কখনো সরকারের বিরুদ্ধে দেখা যায়নি। অবশেষে বাধ্য হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করলেন প্রধানমন্ত্রীর পদ থেকে। আর শেখ হাসিনার এই পদত্যাগ বাংলাদেশের ছাত্রলীগের বড় জয় বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল। শুধুমাত্র প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন তাই নয়, প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার সঙ্গে সঙ্গে তিনি হেলিকপ্টারের মাধ্যমে দেশ ছেড়ে আশ্রয় নিলেন ভারতের মাটিতে। আর শেখ হাসিনার দেশ ত্যাগের পরই বাংলাদেশের সেনাপ্রধান জনগণের উদ্দেশ্যে কি বক্তব্য রাখলেন একবার দেখে নিন। আমি সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এখানে আমন্ত্রণ করেছিলাম, ওনারা এখানে এসেছেন। আমরা একটা সুন্দর আলোচনা করেছি। সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা ইন্টারিম গভর্নমেন্ট আমরা ফর্ম করব এবং ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে এদেশের সমস্ত কার্যকলাপ চলবে। আমরা এখন মহামান্য রাষ্ট্রপতির কাছে যাব। শেখ হাসিনার এই প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ এবং দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের ছাত্রলীগ থেকে শুরু করে যুব সমাজ সকলে মনে করছেন তারা স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়েছেন এবং তারা পূর্ণ স্বাধীনতা অর্জন করেছেন। স্বাধীন বাংলাদেশ চাই, আমরা যাতে স্বাধীনভাবে কথা বলতে পারি, আমাদের পূর্ণাঙ্গ স্বাধীনতা অর্জন করেছি। ব্যবস্থাপনার মাধ্যমে দেশ পরিচালিত হোক, এটাই চাই। আগামী প্রজন্ম এই দেশটাকে সুন্দরভাবে আমরা সামনে অগ্রসর হয়, তখন আমরা সেলিউট জানাই এবং সেলিউট জানার পরে পরবর্তীতেই দেখি যে আমরা গণভবনে সবাই ঢুকে গেছে। শেখ হাসিনা সারিরা, শেখ হাসিনার সারি ভাই, শেখ হাসিনা সারি গণভবন থেকে ভাই, গণভবন থেকে। বাংলাদেশের সেনাপ্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র রাষ্ট্রপতির হাতে তুলে দিলে রাষ্ট্রপতি কি বলেন একবার দেখে নিন। প্রধানমন্ত্রীর পদত্যাগ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সৃষ্ট পরিস্থিতিতে আজ বঙ্গভবনে 3 বাহিনীর প্রধান এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়কদের সাথে আলোচনা হয়। শুরুতেই সেনাপ্রধান বিরাজমান সার্বিক পরিস্থিতি ও রাজনৈতিক দলগুলোর সাথে তার আলোচনা সম্পর্কে আমাকে অবহিত করেন। বাংলাদেশের এই বর্তমান পরিস্থিতি সামাল দিতে জরুরি ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত গৃহীত হয় সর্বদলীয় বৈঠকের মাধ্যমে। জরুরি ভিত্তিতে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। সকল দল ও অংশীজনদের সাথে আলোচনা করে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করবে। এছাড়া বিনা অপরাধে অবৈধভাবে যাদেরকে বন্দী করে রাখা হয়েছে তাদেরকেও ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিভিন্ন মিথ্যা মামলায় আটক সহ সকল বন্দীদের মুক্তি দেওয়া হবে। এছাড়া এই সর্বদলীয় বৈঠকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে সর্বসম্মতিক্রমে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। সর্বসম্মতিক্রমে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।